গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। নতুন একটা ব্লগে স্বাগত। আজকে সবার একটা বিশেষ দিন। আজকে হচ্ছে শুভ জামাই ষষ্ঠী, কিন্তু ব্লগটা তোমরা পাবে সোমবার। যাই হোক, আজকের দিনটা নতুন কাপল যারা তাদের পক্ষে তো ভীষণ শুভ, আর নতুন জামাইদের তো ভীষণ একটা গুরুত্বপূর্ণ দিন আর কি। তবুও আফটার 30 ইয়ার্স আমার এখনো এই দিনটার কথা মনে পড়ে আর মনকে নাড়া দেয়। যাই হোক, আর তো কিছু করার নেই, অনেক দূরে থাকি, বাপি তো নেই, মা আছেন, অনেক বয়স হয়ে গেছেন মার, তবু মনে হয় কোথাও না কোথাও গিয়ে পুরনো স্মৃতিকে আগলে ধরে বাঁচতে চাই। যাই হোক, আজকের দিনটা বেশ ভালো, আর সবাই খুব আনন্দ করুন, সবাই খুব এনজয় করবেন আজকের দিনটা। অনেক অনেক আম কাঁঠাল খাবেন। আমিও মহারাষ্ট্রে থাকি বলে আম তো খাচ্ছি, সেটা নয়, কাঁঠাল সেভাবে পাই না। যতই সপাকে রান্না করি না কেন, তার সাথে একটু কেটে নেবো আম, আর নিয়ে নেবো একটু মিষ্টি দই। এছাড়া কি আর জামাই ষষ্ঠী মানায় বলো? যাই হোক, বাড়িতে ছিল, এইগুলো খেয়েই বেরিয়ে পড়বো। আজকের দিনটা আমি আর আমার হাজবেন্ড মিলে একটু অন্যরকম করবার চেষ্টা করছি, অর্থাৎ বাইরে গিয়ে এটাকে সেলিব্রেট করবার চেষ্টা করছি। সঙ্গে থাকবে। আর একটা খুব খারাপ খবর, যে মহারাষ্ট্রে আমাদের এখানে কি বলবো, একটু বৃষ্টি হচ্ছে না। সবাই চাতক পাখির মতো বৃষ্টির দিকে তাকিয়ে আছে। অলরেডি জুনের 15 মধ্যে বৃষ্টি এসে যায়, কিন্তু এটাই কিন্তু মহারাষ্ট্রের এই বৃষ্টিটা হচ্ছে সোর্স অফ ওয়াটার। চারিদিকে শুধু মেঘ মেঘ করে আছে, মাঝে মাঝে একটু গরমটা কমেছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। জানি না কবে আসবে, এবারে সব চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, সব ভুলে আজকের দিনটা এখান থেকে স্টার্ট করছি। বন্ধুরা কেমন আছেন? আর আজকে বেশি বেশি করে দিনটা আনন্দ করবেন। আর দেখুন আমি কি করে আজকের দিনটা কাটাচ্ছি, স্কিপ করবেন না। বেশি বেশি করে আমার চ্যানেলটা কাবেরী জীবন কথা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। পর্দাটা সরিয়ে দিই। এরই মধ্যে দেখুন বাইরেটা, চলুন ঝকঝকে রোদ্দুর, বাপরে, এর ভেতর থেকে বোঝা যাচ্ছে না। এখন ঘড়িতে বাজে 10:30। তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। তোমাদের সাথে আর আমার কথা হয়নি, আর কিছু ব্রেকফাস্টও শেয়ার করিনি, একদম সরাসরি রান্নায়। অনেকগুলো চিংড়ি ছিল, কালকে ছাড়িয়ে রেখেছিলাম, আজকে ভাজবো। একটু চিংড়ি দিয়ে এক শটে একটা চিংড়ি মাছের পোলাও করব ভাবছি, আর রায়তা, ব্যাস। বেশ বড় বড় ছিল, দেখো কত ছোট ছোট হয়ে গেল। একটু বেরোবো, সেই জন্য তাড়াতাড়ি একটু ভাতটাও করে নিয়েছি। এবার সবজিগুলো কেটে নেবো। যতক্ষণ এটা ভাজা হচ্ছে আমি ঝপঝপ করে সবজিগুলো কেটে নিই। একটু সবজিও মিশিয়ে দেবো, তাহলে একসাথে হয়ে যাবে বলো। এই গরমে আর আলাদা করে করতে কিছুই ভালো লাগছে না। ফ্রিজ থেকে বার করে নিলাম, এই যে একটা ফুলকপি আর ক্যাপসিকাম দেবার মতো এইগুলোই আছে জানেন, আর সেরকম কিছু নেই। এতে পেঁয়াজ দিয়ে দেবো, রসুন টসুন যা দেবার দিয়ে বানিয়ে নেব। ওই চিংড়ি রাইস বলতে পারেন আর কি। একটা মজার জিনিস দেখুন, ছোটবেলায় লুকোচুরির মতো আমার হচ্ছে এইটা ওপেন কিচেন, তো এইখান থেকে বেরোচ্ছি দেখুন, আবার এইখান দিয়ে টুক করে ঢুকে পড়ছি। এইখান থেকে কেউ যদি লুকোচুরি খেলে তো খেলা যাবে। এই যে মাঝখানে একটা থাম আছে না, বেশ ভালো। এখান থেকে কখন এখান দিয়ে বেরোচ্ছি, কখন ওখান দিয়ে বেরোচ্ছি। বাবা সকালবেলায় আমাদের এখানে দূরে কাজ শুরু হয়ে গেছে জানেন। ওখানে আরেকটা ফ্ল্যাট হচ্ছে, ওখানে জিম আর ওই রেস্টুরেন্ট কিছু করবে আর কি। সকাল সকাল এসে কাজ শুরু করে দিয়েছে। যাই হোক, চিংড়িগুলো সুন্দর করে ভেজে নিলাম। এবার চলুন সবজিগুলো দিয়ে দিই। চিংড়ি ভাজার তেলে দেবো তো সবজিগুলো, ওই জন্য আগে চিংড়িটা ভেজে নিলাম। ওইটুকু হয়ে গেল। কতগুলো চিংড়ি আর কি বড় বড় ছিল। যাই হোক, চলুন তাড়াতাড়ি রান্নাটা করে নিই। সবজি কেটে ধুয়ে ভালো করে রাখলাম, জল দিয়ে একটুখানি ভিজিয়ে। আর ফ্রিজ খুলে দেখছিলাম জানেন যে ছিল একটা গাজর ছিল, কিন্তু রোজ একই রকম জিনিস দিয়ে করতে আমার
ভালো লাগে না। বিভিন্নভাবে করতে, আমার এক্সপেরিমেন্ট করতে যাকে বলে, আমার বেশ ভালো লাগে। তো চলো স্টার্ট করে দিই। সবজিগুলো হালকা আঁচে একটু ভাজা ভাজা করব, খুব বেশি করব না। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা যারা করবেন চিংড়ি মাছটা আগে ভেজে নেবেন, আর একটু তেল দিলাম, ওই তেলে তো হলো না, একটু সাদা তেল দিয়েছি। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এদিকে তোমাদের দাদাভাই তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি নাও। এই দেখো রেডি হয়ে গেল আমার চিংড়ি সবজি ভাত। কি সুন্দর দেখতেও হয়েছে, আর সুন্দর গন্ধ ছাড়ছে, যেটা আমি পাচ্ছি, তোমরা কিন্তু পাচ্ছ না। হয়ে গেল এক সপাকে খাওয়া যেটা বলে। আর একটু স্যালাড বানিয়ে আছেই, কেটেছি। একটু রায়তা বা একটু দই করে নিয়ে নেবো সঙ্গে। আবার কে রায়তা বানায়, একটুখানি দই সঙ্গে নিয়ে নিলেই হবে। চলো সঙ্গে থেকো। পাশে অল্প একটু শসা, টমেটো, পেঁয়াজ কুটে রেখেছি। তখন থেকে তাড়া দিচ্ছে। কি গো, হলো হলো, তাড়াতাড়ি রান্না করে আমরা খেয়ে নিলাম, নিয়ে বেরিয়ে পড়ছি। তারপর কোথায় কি খাই, সারাদিন কিভাবে কাটাই, সঙ্গে থেকো বন্ধুরা। জিন্সটার সাথে ভালো ফিট করেছে জানো। দেখে এদিকে তাকাও, একটু হাত নাড়ো, হাসো একটু। চলো বেরিয়ে পড়ছি। রোদ্দুর বাইরে, এখন ঘড়িতে বাজে 1:30। কোন জুতো পরবে এটা? দীপঙ্কর জুতো পরে নিচ্ছে। চল আমি নিচে যাই। জায়গা এসছি, চল আমরা এগিয়ে পড়লাম দুগ্গা দুগ্গা করে। এইখান থেকে নিম পাতা নিতে হবে গো। হ্যাঁ, আসার সময় নিতে হবে। আবার আছে ডিমার্টে। আমাদের ডিমার্ট কাছে হয়ে না, এই কিনছি ডিমার্ট থেকে। আবার আবার কি কিনবে তুমি? আমাদের এখানে মশা নেই, কিন্তু সেই করোনার পর থেকে আমার ডেঙ্গু হয়েছিল না। হ্যাঁ, সেই থেকে আমার কর্তামশাই সব জায়গায় একটা করে মশার ধূপ লাগিয়ে রাখবে। প্রথমে সকাল থেকে ভাল লাগছিল না বন্ধুরা। দেখলে তো রান্না বান্না করলাম, খেলাম, আর অল্প কিছু খেয়ে তো বেরিয়ে পড়ছি। আর তা ভাবছিলাম মাঝে যে ভাল লাগছে না, আজকে আর যাবো না। তা বললাম না, বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়লে কিন্তু ভালো লাগে বলো, না বেরিয়ে পড়লে ঢিস ঢিস করছে শরীরটা। চলো অলমোস্ট চলে এসেছি আমরা আমাদের জায়গায়। কি দারুণ দেখো, পাহাড়টা অপূর্ব লাগছে। চলে এলাম মুম্বাইয়ের বিখ্যাত মল ওবেরয় মলে। এখন ঘড়িতে বাজে 4টে। খুব খিদে পেয়েছে আমাদের। এইবার পার্কিং করে আমরা আগে খেয়ে নেব, তারপর তোমাদের আবার সব ঘুরে ঘুরে দেখাবো। আবার বলছি, বিখ্যাত মল মুম্বাইয়ের ওবেরয় মল। চেকিং চলছে। হ্যাঁ, আগে ছিল না, ফ্রি ছিল, এখন পার্কিং ফিস আরম্ভ করেছে। দেখো যখন এয়ারপোর্টে আসি তখন এইরকম অবস্থা। বাপরে, খুব কড়াকড়ি। হ্যাঁ, সঙ্গে থাকো। ঢুকে পড়েছি, সব একই। হ্যাঁ, মনে আছে। এবার চলো আমরা খেয়ে নিই কিছু। ও মা, উঠে গেলে? অনেক দিন আগে এখানে একবার এসেছিলাম জানো, আবার অনেক দিন পর এলাম। একটা উদ্দেশ্যে এসছি, কর্তামশাই জোড়াজুড়িতে। দেখা যাক কি করি আর কি কিনি। হ্যাঁ হ্যাঁ,
এখানটা বসছি। কি ভিড় দেখো চারিদিকে, এখানে বসার সিটও নেই। তো আজকে খাবো আমার সেই আকাঙ্ক্ষিত ধোসা। আমি সিট নিয়ে বসে আছি আর কর্তামশাই গেছে অর্ডার দিতে। মালগুড়ি রেস্টে আবার আছে ধোসা দু রকম, আমার মশলা আর আমার হচ্ছে চিজ। ধোসাটা একদমই অন্যরকম, দেখো ভেতরেও চিজ ভর্তি, দেখাতে পাচ্ছি না, দাঁড়াও। এখানেও দেখো কত চিজ দিয়েছে, আর উপরেও চিজ দিয়েছে, সঙ্গে নারকোল চাটনি আর এইরকম একটা চাটনি। এখানে সাম্বার নেই, একদম অন্যরকম খেতে, ঘিয়ের। এরপর চলে এলো মেদু বড়া আর হালুয়া। এই দেখো, একটা সুইট ডিশ না হলে আমার কর্তামশায় চলে না, তাই জন্য হালুয়া খেয়ে নিই। খাওয়া শেষ করে আমরা পিভিআরে চলে এলাম, একটুখানি দেখি কি চলছে সিনেমা এখানে। কোনটা দেখবে দেখো, তো দামটা দেখো। যার খোঁজে এত, চা নিয়ে বড়ই মুশকিল আমাদের, ভালো চা পাতা পাচ্ছি না। আমরা তো লিকার খাই, তাই না? যথারীতি ব্যাগের দোকানে ঢুকলাম, এটা ভীষণ পছন্দ হলো জানো, কিন্তু 6,000 টাকা 50% ফ্ল্যাট অফ, তাই জন্য 3,000। বাপরে, ব্যাগগুলো ভীষণ সুন্দর। ঘোরাফেরা তো বেশ হলো, এবার একটু ওয়াও মোমোর কাছে এসে বসলাম। আমি খাবো একটু চিকেন ফ্রাইড মোমো। শেষে চলে এলো আবার একটু আইসক্রিম নিতে। এই যে আমার ফ্রুটস অ্যান্ড নাটস। কিরম ভালো? কি কোম্পানি? কিংস ফ্রুট অ্যান্ড নাট। নাটস আছে, হ্যাঁ, ফ্রুট অ্যান্ড নাটস। হয়ে গেল সব ঘোরা, এবার বাড়ি যাবার পালা। এখানেই ব্লগটা রাখছি বন্ধুরা, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে আমার দেখা হবে, কথা হবে। কাবেরী জীবন কথা দেখতে তোমরা ভুলবে না। টাটা, স্টার্ট দিলাম গাড়িতে।